আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে 2000 থেকে 2999 পর্যন্ত এমন কতটি সংখ্যা আছে যাদের ঠিক ঠিক দুইটি অঙ্ক একই। তার মানে আমাদের যদি একটা সংখ্যা এমন হয় 2002, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেননা প্রশ্নে বলা আছে ঠিক ঠিক দুইটি অঙ্ক একই, অর্থাৎ দুইটার বেশি আর কোনো সংখ্যা থাকবে না বা অঙ্ক থাকবে না যেন সেম হয়। যেমন এখানে 2 আছে 2 বার, আবার 0 আছে 2 বার, তাই এটা গ্রহণযোগ্য না। যদি এমন হতো 2132, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হতো, বা 2533, এটাও গ্রহণযোগ্য হতো। তাহলে এইভাবে মোট কতগুলো সংখ্যা আছে 2000 থেকে 2999 পর্যন্ত? আমাদের এখানে 3টা কেস আছে। ফার্স্ট কেসে এমন সংখ্যা হতে পারে যেমন 2, আর 2 এর সাথে আরেকটা 2 থাকতে পারে। কেননা আমাদেরকে প্রশ্নে বলা আছে 2000 থেকে 2999, এখানে কিন্তু এই যে হাজারের ঘরের অঙ্ক, অর্থাৎ 2000 থেকে 2999, এখানে যে সংখ্যায় আমি ধরব তার হাজারের ঘরে 2 অবশ্যই থাকবে। অর্থাৎ যে 4টা ঘর হবে, 4টা অঙ্ক হবে 4টা ঘরে, এখানে সব সময় 2 থাকবেই। কেননা 2000 থেকে 2999-এর মধ্যে এমন কোনো সংখ্যা নাই যেখানে হাজারের ঘরে যদি 2 ছাড়া অন্য কিছু ইউজ করি তা এর মধ্যে পড়ে। 2 আমার সব সময় থাকবে। তাই ফার্স্ট কেসে এমন হতে পারে যে 2 এর সাথে 2 আছে, আর বাকি দুটো আমরা জানি না, বাকি দুটো ভিন্ন ভিন্ন যে কোনো অঙ্ক হতে পারে। তো আমাদের ফার্স্ট কেসে এই রকম টাইপের কতগুলো সংখ্যা আছে সেটা আমরা দেখব। আমরা 4টা ঘরের জন্য 4টা অঙ্কের জন্য 4টা ঘর করি। প্রথম ঘরে তো অবশ্যই 2 থাকবেই, সব সময় থাকবে। আর দ্বিতীয় ঘরে আমরা 2 ফিক্সড ধরে নিলাম, কেননা আমরা 2 এর সাথে 2 মিলাচ্ছি। তাহলে এখানে কতগুলো সংখ্যা হতে পারে? এখানে 9টা সংখ্যা হতে পারে। সেগুলো কি কি? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল অঙ্ক আছে 10টি। কিন্তু এখানে কিন্তু আমি আর 2 ইউজ করতে পারবো না, কেননা যদি আমি 2 ইউজ করি তাহলে আমার সংখ্যাটা এইরকম হয়ে যাবে। যদি আমি এখানে 2 ইউজ করি তাহলে তো আমাদের এখানে ঠিক ঠিক 2টি অঙ্ক একই হচ্ছে না, 3টা অঙ্ক একই হয়ে যাচ্ছে। তাই আমি এখানে 2 ইউজ করতে পারবো না। তাই 2 ছাড়া এই 10টি অঙ্কের মধ্যে বাকি সবগুলো অঙ্ক আমি এখানে ইউজ করতে পারবো। তাহলে আমরা 2 যদি বাদ দিই, অর্থাৎ একটা অঙ্ক যদি বাদ দিই, তাহলে থাকে 9টি অঙ্ক। তার মানে আমি এখানে এই ঘরটাতে 9টি অঙ্ক ব্যবহার করতে পারবো, যে কোনো 9টি অঙ্ক 2 বাদে। সাপোজ আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে 3 ইউজ করছি, তাহলে এই ঘরে আমি এখন কয়টা অঙ্ক ইউজ করতে পারবো সেটা আমাদের এখন দেখতে হবে। এখানে তো আমি 2 ইউজ করতে পারবোই না, অর্থাৎ আমি এই ঘরে বা এই ঘরে 2 ইউজ করতে পারবো না, তাহলে তো আমার 3টা অঙ্ক সেম হয়ে যাচ্ছে, তাই 2 আমার বাদ। 3ও আর এখন আমি এখানে ইউজ করতে পারবো না, তাহলে তো এই কেসের মতো হয়ে যাবে। 2টা অঙ্ক সেম, আবার 2টা অঙ্ক সেম, কিন্তু প্রশ্নে বলা আছে ঠিক ঠিক 2টি অঙ্ক সেম, তাই আমি এখানে 3ও ইউজ করতে পারবো না, 3ও বাদ। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমার টোটাল অঙ্ক আছে 10টি। এখানে যদি আমি 2টা অঙ্ক যদি ইউজ করতে না পাই তাহলে বাকি কয়টি অঙ্ক থাকে? 8টি। তার মানে আমি এখানে বাকি 8টি অঙ্ক ইউজ করতে পারবো। এখানে কয়টি ইউজ করলাম? 1টি করে, 2 তো ফিক্সড, এখানেও 2 ফিক্সড। তাহলে আমি এখানে এই ঘরে একটা অঙ্কই ব্যবহার করতে পারতেছি, এখানেও একটা অঙ্ক ব্যবহার করতেছি, এখানে 9টা অঙ্ক ব্যবহার করতে পারতেছি, এখানে 8টা অঙ্ক ব্যবহার করতে পারতেছি। তাহলে এইভাবে করে কম্বিনেশন ইউজ করে কতগুলো সংখ্যা তৈরি করা যায়? এই কেসের জন্য জাস্ট গুণ করে দেব, তাহলে হচ্ছে 72। তাহলে ফার্স্ট কেসে আমরা পেলাম 72টা সংখ্যা এমন আছে যেখানে 2 আর 2 এই দুটো ফিক্সড রেখে বাকি অঙ্কগুলো যে কোনো কিছু ইউজ করে বা কতগুলো সংখ্যা আছে সেটা আমরা বের করলাম। 72টা সংখ্যা আছে এমন। তো আমরা যদি সেকেন্ড কেসে যাই, তো এবার আমরা ধরবো
টু তো সবসময় এখানে ফিক্সড থাকবেই, এর বাইরে আমরা যেতেই পারবো না। তাহলে সেকেন্ড ঘরে আমি টু ফিক্স রেখেছিলাম, এবার আমি থার্ড ঘরে টু ফিক্সড রাখলাম, কেননা আমি এই কেসে শুধুমাত্র টু টু ফিক্সড রেখে এখানে যতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা বের করলাম। এবার আমি এই কেসের জন্য কতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা বের করব। তাহলে এই কেসের জন্য কতগুলো সংখ্যা তৈরি করা যায়, আগের মতোই আমি এখানে অঙ্ক রাখতে পারতেছি একটায়, শুধুমাত্র 2, এটা ফিক্সড। এখানে আমি কটা রাখতে পারবো, 2 বাদে বাকি 9টা, আগের মতো করেই বাকি 9টা। এখানে এইখানে যে অঙ্কটা আমি ইউজ করব সেটা বাদে এবং 2 বাদে, তাহলে বাকি 8টা। আর এখানে এখানে তো আমি 2 ফিক্সড রেখেছি, তাই এখানে একটা অঙ্কই, তাহলে এখানে হলো 2, আর এখানে যে অঙ্কটা ব্যবহার করব সেটা বাদে বাকি 8টা অঙ্ক আমি ইউজ করতে পারবো। সেকেন্ড কেসের জন্য আমি পাচ্ছি সেম 72টা অঙ্ক। এখন যাব আমি থার্ড কেসে। আবার 4টা ঘর করে নেই। 2 তো আমাদের এখানে সবসময় ফিক্সড থাকবেই, যেহেতু 2000 থেকে 2999 পর্যন্ত। আমি এখানে ফিক্সড রেখেছিলাম 2, এখানে রেখেছিলাম, এবার এখানে রাখবো। তাহলে 2 ফার্স্টে এবং লাস্টে রেখে কতগুলো সংখ্যা তৈরি করা যায়, এখানে তো একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা আমরা রাখতে পারতেছি, তাহলে এখানে আমি কতগুলো রাখতে পারবো, 2 বাদে বাকি 9টা। আর এখানে 2 এবং এখানে যে অঙ্কটা ব্যবহার করব সেটা বাদে বাকি 8টা, সেম 72। তাহলে এই 3টা কেস অনুযায়ী আমরা কতগুলো সংখ্যা পেলাম, 72, দ্বিতীয় কেসেও 72, তৃতীয় কেসেও 72। তাহলে আমরা 216টা সংখ্যা পেলাম, শুধুমাত্র 2 আর 2 সেম রেখে। এবার আমাদের আরেকটি লাস্ট একটা কেস আছে, আমরা তো শুধুমাত্র 2 আর 2 এই দুটো সংখ্যা ঠিক 2 আর 2 সেম, এটা রেখে আমরা টোটাল 216টি সংখ্যা পেলাম। কিন্তু এমনও তো হতে পারে যে 2, 5, 5, 3 এটাও তো একটা আমাদের সংখ্যা, যেটা 2000 থেকে 2999-এর মধ্যে পড়ে, যার ঠিক 2টা অঙ্ক সেম। আবার 2, 6, 6, 4 এটাও কিন্তু সেম সংখ্যা, বা 2, 4, 9, 9, 2499 এটাও কিন্তু একটা সংখ্যা, যার ঠিক 2টা অঙ্কই সেম। তাহলে এবার আমরা এই কেসের জন্য চিন্তা করে কতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা আমরা দেখব। তাহলে আবারও আমরা 4টা ঘর করে নেই 4টা অঙ্কের জন্য। এখানে সবসময় 2 ফিক্সড থাকবেই, কেননা এই যে 2000 থেকে 2999 এখানে তো অল টাইম 2 থাকবেই, যে সংখ্যায় আমি ইউজ করি না কেন, তাই হাজারের ঘরে 2 ফিক্সড। এবার যে কোনো একটা ঘর আমি চুজ করলাম, হতে পারে সেটা এরকম, বা হতে পারে এরকম। তো এই কেসগুলোর জন্য আমরা এখন বের করব। আর একটা হতে পারে কি, একটা এখানে থাকতে পারে আর একটা এখানে, অর্থাৎ আমাদের এই দুটো অঙ্ক সেম হবে, এই দুটো অঙ্ক সেম হবে, এইটা আর এটা অঙ্ক সেম হবে। আমি যদি এখানকার একটা উদাহরণ দিয়ে দেখাই, যেটা একটু আগে দেখালাম 2, 5, 5, 4, এটা এই কেসের উদাহরণ, যেখানে মাঝখানে দুটো অঙ্ক সেম। এই কেসের উদাহরণ যদি দেই তাহলে এটা, যেখানে মাঝখানে শেষের দুটো অঙ্ক সেম। আর এটা যদি উদাহরণ দিই 2, 4, 9, 4, যেখানে 2 নাম্বার আর 4 নাম্বার ঘরে অঙ্ক সেম। তো এটার জন্য আমরা কতগুলো সংখ্যা পাবো সেটা আমরা দেখব। এটার জন্য তো আমি শুধুমাত্র একটা অঙ্ক বসাতে পারতেছি এই ঘরে, এখানে কয়টা বসাতে পারবো, 9টি, 2 বাদে বাকি সকল অঙ্ক আমি এখানে বসাতে পারবো। তাহলে এখানে যে অঙ্কটা ব্যবহার করব
এখানেও কিন্তু সেম অঙ্কটাই ব্যবহার করতেছি, তাই আমি 1 দিলাম। সাপোজ এখানে আমি 2 ব্যবহার করতেছি, না 2 তো ব্যবহার করতে পারবো না, 3 ব্যবহার করতেছি, তার মানে কিন্তু এখানেও 3 হবে। এখানে যদি আমি 4 ব্যবহার করি এখানেও 4 হবে, অর্থাৎ আমি এখানে যে অঙ্কটাই ব্যবহার করব সেটার জন্য এই ঘরটা ফিক্সড হয়ে যাবে। এখানে আর কোনো অঙ্ক আমি ব্যবহার করতে পারবো না, তাই এই ঘরে শুধুমাত্র একটা অঙ্কই বসবে, সেটা হলো এখানে যেটা ব্যবহার করতেছি। আর এখানে কোনটা ব্যবহার করতে পারবো সেটার আমরা ভ্যালু বের করতেছি 9 দিয়ে, মানে 9টা অঙ্কই আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সেই 9টা অঙ্কের জন্য এই ঘরটা আমার ফিক্সড একটা সংখ্যাই বসবে, অন্য কোনো আর সংখ্যা বসতে পারবে না। এখানে যেটা ব্যবহার করব সেটাই এখানে বসবে, তাই আমি 1 দিলাম। আর লাস্টে আমি কটা অঙ্ক ব্যবহার করতে পারবো, এখানে যে অঙ্কটা ব্যবহার করা হবে আর 2 বাদে, তার মানে 8টি, 10 থেকে 2 বাদ দিলে 8টি অঙ্ক আমি ব্যবহার করতে পারবো। এখন জাস্ট এগুলো গুণ করে দেব, তাহলে 8 নং 72। ঠিক একইভাবে এখানে আমি একটা অঙ্কই ব্যবহার করতেছি, এই ঘরের জন্য ফিক্সড। এখানে আমি কয়টা অঙ্ক ব্যবহার করতে পারবো, 9টি, যে কোনো 9টি অঙ্ক ব্যবহার করতে পারবো, সেটা হলো 2 বাদে। যেহেতু 10টা অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, সেখানে আমি 2 ব্যবহার করতে পারতেছি না, তাই 9টা অঙ্ক আমি এখানে ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আর এইখানে যে অঙ্কটা ব্যবহার হবে সেটা আর ব্যবহার করতে পারবো না, তাহলে তো 3টা অঙ্ক সেম হয়ে যায়। তাহলে আমি এখানে 2 এবং এখানে যে অঙ্কটা ব্যবহার করব সেটা বাদে বাকি 8টা অঙ্ক যেটা আছে সেটা আমি ব্যবহার করব, অর্থাৎ 10 থেকে 2 বাদ দিলে 8 হয়। তাহলে এখানে যে অঙ্কটা ব্যবহার করব সেটাই তো এখানে ফিক্সড হয়ে যাবে, ওই অঙ্কটাই এখানে ব্যবহার করতে হবে, তার মানে আমি একটা অঙ্ক ব্যবহার করতে পারবো। এখন জাস্ট গুণ করে দেব, 72। লাস্ট কেসেও সেমভাবে এখানে আমি একটা অঙ্ক ব্যবহার করতে পারবো, এখানে আমি 9টা অঙ্ক ব্যবহার করতে পারবো, আর 2 বাদে। তাহলে এইখানে যে অঙ্কটা ব্যবহার করব এখানেও সেম অঙ্ক ব্যবহার করতে হবে, তাই 1 ফিক্সড। আর এখানে বাকি 8টা অঙ্ক আমি ব্যবহার করতে পারবো, তখন জাস্ট গুণ করে দেব, 8 নং 72। তাহলে এই কেসের জন্য আমরা কয়টি পেলাম, 72 প্লাস 72 প্লাস 72 ইকুয়াল 216। তাহলে আমাদের শুধুমাত্র 2কে ফিক্সড রেখে আমরা পেলাম 216টি অঙ্ক। আর এখানে দুটো অঙ্ক সেম করে আমরা পেলাম 216টি। এখন আরেকটা কথা বলে নেই যে এখানে আমরা 2কে জাস্ট ফিক্সড রেখে কতগুলো সংখ্যা, অর্থাৎ 2 যাদের ঠিক 2টা অঙ্ক সেম, তার মধ্যে 2 বার আছে এমন সংখ্যা কতগুলো আছে সেটা আমরা বের করলাম 216টি সংখ্যা। কিন্তু এখানে কিন্তু আমরা সেটা করিনি, আমরা এখানে 2 যেহেতু এখানে ফিক্সড, তাই কারণে আমরা এটার সাথে আরেকটা অঙ্ক 2 যোগ করলাম, অর্থাৎ 2টা অঙ্ক সেম 2 রাখলাম, রেখে এইরকম কতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা আমরা বের করলাম। এখানে ওই কেসগুলো কিন্তু আর ধরা হয়নি, এখানে কিন্তু আমরা 2 বাদে কাউন্ট করছি, কেননা 2 দিয়ে আমরা একবার অঙ্ক করলাম, সেই কেসের কাজ আমরা করলাম, 216টি অঙ্ক পেলাম। আর এখানে সেই জন্য 2টা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ 2 আমরা কাউন্ট করিনি। এভাবে করে 216টি সংখ্যা আসে। তাহলে আমাদের মোট কতগুলি সংখ্যা হলো, 216 এই কেসের জন্য, আর এই কেসের জন্য আমাদের আরও 216 আমরা পেলাম। এখন যদি আমরা যোগ করে দেই তাহলে 4 3 2, তাহলে এই কয়টি অঙ্ক আমরা পাবো যাদের ঠিক 2টি অঙ্ক একই, আর আমাদের সীমা হলো 2000 থেকে 2999 পর্যন্ত। তাহলে আমাদের এভাবে হবে অ্যান্সার 432, এতটি, এটাই অ্যান্সার। ধন্যবাদ।